জীবনের দায়িত্বভাবে তিনি আছেন। দয়া করে এক নম্বর একে একে টিমগুলো এগিয়ে আসছেন তাদের টুরি কমান্ডার নেতৃত্বে। আমাদের সবার জন্য আমরা পুরস্কার রাখছি। তার সাথে আমাদের পরিকর্মী বসে আছে, পরিকর্মী তারা কি করবে তারা হচ্ছে 5 এবং 13। हे गाइस, वेलकम बैक टू माई अनदर নিউ ব্লগ। তো আজকে চলে যাব 26 জানুয়ারি। আজকে যাব বসিরহাট বিএসএস ময়দানে, সেখানে খুব বড় প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠিত হয়। তো চলো যাওয়া যাক। এই যে চলে এসেছি বসিরহাট প্রজাতন্ত্র দিবস উদযাপন হচ্ছে বসিরহাট বিএসএস ময়দানের গেট। চলো গাইস, ঢোকার সাথে সাথেই দেখলাম রাইফেল ফায়ার শুরু হয়ে গেছে। তো চলো দেখতে থাকো। টোটাল 3 রাউন্ড ফায়ার করা হয় এবং 2 রাউন্ড হয়ে গেছে এবং লাস্ট রাউন্ড বাকি, এবং সেই ফায়ারিং এক্ষুনি শুরু হবে। আর গাইস, এই যে ফায়ারিংগুলো চলছে এগুলো সম্পূর্ণ শূন্যে ফায়ারিংগুলো চলছে। তো গাইস, আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং এই ভিডিওর মধ্যে অনেক কিছুই আছে দেখার। তো আপনারা সেসব দিন না দেখলে বুঝতে পারবেন না। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও। আর এই প্রজাতন্ত্র দিবসের যে মূল বিষয় সেটা হচ্ছে প্যারেড করা হয়, এবং এই প্যারেডটা এখনই শুরু হয়েছে। তো সম্পূর্ণ দেখতে থাকুন। সাধারণতন্ত্র দিবসে টুকপুরি নেতৃত্বে তাদের গ্রুপ কমান্ডাররা মূল মঞ্চের সামনে অভিবাদন জ্ঞাপন করবে তারা। আর সেই অভিবাদন গ্রহণ করবে মাননীয় মহামান্য শ্রী আশিস কুমার আইএস। সাথে রয়েছে দীপাঞ্জন চ্যাটার্জি, বসিরহাট হেডকোয়ার্টার বসিরহাট, হেডকোয়ার্টার বসিরহাট। একে একে টিমগুলো এগিয়ে আসছেন তাদের টুরি কমান্ডার নেতৃত্বে। নকুল চন্দ্র বর্মন সাহেবের নেতৃত্বে আজকের এই প্যারেড অনুষ্ঠিত হচ্ছে। প্রথমেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ, বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্ট শঙ্কর সোনারের নেতৃত্বে এসআই সাহেব শঙ্কর সোনার তিনি নেতৃত্ব দিচ্ছেন। অভিবাদন গ্রহণ করছেন মাননীয় মহাশয় এবং জ্ঞাপন করেছেন ট্রুপ কমান্ডার শঙ্কর সোনার সাহেব, এসআই সাহেব, সাথে রয়েছেন নকুল চন্দ্র বর্মন মহাশয়, এসআই বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্ট। ধন্যবাদ। দ্বিতীয় 48 বেঙ্গল সায়ন্তিকা মন্ডল, ট্রুপ কমান্ডার সায়ন্তিকা মন্ডল অভিবাদন জ্ঞাপন করছে, অভিবাদন গ্রহণ করছে মাননীয় মহকুমা শাসক। 48 বেঙ্গল বসিরহাট হাইস্কুল, সতীশচন্দ্র হাইস্কুল সিনিয়র ডিভিশন শিবম কুন্ডু, ট্রুপ কমান্ডার শিবম কুন্ডু অভিবাদন জ্ঞাপন করছে, অভিবাদন গ্রহণ করছে মাননীয় মহকুমা শাসক। 76তম প্রজাতন্ত্র দিবসের মাস্টার্সে অভিবাদন গ্রহণ করছে মাননীয় মহকুমা শাসক। এগিয়ে আসছে 48 বেঙ্গল বিএসএসসি বসিরহাট হাইস্কুল, তেঁতুলি হাইস্কুল ও হাওড়া হাইস্কুল জুনিয়র গ্রুপ এমনি রিয়াজ আলী গাজীর নেতৃত্বে। এমনি রিয়াজ আলী নেতৃত্বে তাদের গ্রুপ অভিবাদন জ্ঞাপন করছে, অভিবাদন গ্রহণ করছে মাননীয় মহকুমা শাসক, সাথে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পুলিশ হেডকোয়ার্টার বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্ট। জয় বাহিনী শিক্ষা নিকেতন
কমান্ডার জয়েন্ট বাহিনী সিনিয়র ডিভিশন তার নেতৃত্বে এগিয়ে আসছে অভিবাদন জ্ঞাপন করছেন তার জাতীয় বাহিনী সিনিয়র ডিভিশন টিম সে অভিবাদন গ্রহণ করছেন মাননীয় মহকুমা শাসক। ৭৪তম সাধারণতন্ত্র দিবসের জয়ন্ত বাহিনী এশীয় শিক্ষা বিভাগ জুনিয়র ডিভিশনের অনুভব হালদার গ্রুপ কমান্ডার অভিবাদন জ্ঞাপন করছে মাননীয় মহকুমা শাসককে অভিবাদন গ্রহণ করছেন মাননীয় মহকুমা শাসক এসে আশিস কুমার আইএস বসিয়া সাব ডিভিশন। এরপর তাকিয়েছেন গাইড গ্রুপের সভাপতি দ্বারা অভিবাদন জ্ঞাপন করছেন মাননীয় মহকুমা শাসককে অভিবাদন গ্রহণ করছেন মাননীয় মহকুমা শাসক। ৭৪তম প্রজাতন্ত্র দিবসের অভিবাদন পাঠ করেছে তাকে অভিবাদন জ্ঞাপন করবে। এরপর সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার টিম গার্ড বসিয়া সাব ডিভিশন বসিয়া মহকুমা সিভিল ডিফেন্স গার্ড টিম তারা এগিয়ে আসছে। নেতৃত্বে রয়েছে সুদীপা হালদার চট্টগ্রাম কমান্ডারের নেতৃত্বে এগিয়ে আসছে বসিয়া সাব ডিভিশন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার টিম। এরপর বসিয়াতে একটা স্কুল বেরিয়া পড়ে তাদের স্কুল অনুভব করার নেতৃত্বে তারা কিন্তু এগিয়ে আসছে অভিবাদন গ্রহণ করছে মাননীয় মহকুমা শাসক। রামেশ্বরপুর হাই স্কুল তাদের নেতৃত্বে এগিয়ে আসছে তাদের নিয়ে ৭৪তম প্রজাতন্ত্র দিবসে অভিবাদন গ্রহণ করছেন মাননীয় মহকুমা শাসক। চলেছে মাঠটা
আমাদের ছাত্ররা ছাত্রের উপরে দাঁড়িয়ে বিভিন্ন প্রকল্পরা তৈরি করেছে। ছাত্র ছাত্ররা মনোরূপ আমাদের পেয়েছে, ছাত্র ছাত্ররা মনোরূপ আমাদের পেয়েছে। এটাই ছিল পরিষ্কার ছাত্র জেলার মূল আদর্শ। বিভিন্ন আদেশ থেকে বিভিন্ন বিভিন্ন প্রকল্প রয়েছে, তারা সফলভাবে বিনিয়োগের চেষ্টা করেছে। 2021 সালে নিজের বিজ্ঞপ্তির মাধ্যমে তারা পশ্চিমবঙ্গব্যাপী পুরো এলাকার প্রকল্প সূচনা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এই প্রকল্পগুলি একসাথে লক্ষাধিক কর্মরত হবে। আন্তঃসংগঠনেরাও সহ বিশেষ থাকে আওতায় সমস্ত ক্রিশ্চিয়ান কালচার বাংলা ও বাংলা পৌরসভা তাদের বিভিন্ন ধরনের ঐতিহ্য নিয়ে এগিয়ে আসছে। আমি কেন আছে একটু আস্তে আস্তে দেখতে গেল, আস্তে আস্তে চলে প্রচুর বাকি চাকরির প্রচুর নিয়ে রয়েছে। গৌরবাচন্দ্রকে ঘুরে বাড়ি নদীর পাড়ে রাজবাড়ি ঘাট থেকে সীমান্তের কাজটা আর বিচারপতি ঘুরে ধরে দেওয়া বাংলাদেশের সীমানার মাটির সরকারের সাথে বহু বিরোধ বিভাগের কাছে আনন্দ নির্মাণ করতে পারা। তাই বর্তমানে সেই ঘুরে তাকিয়ে আলোচনা মাননীয় মুখ্যমন্ত্রী গ্রহণ করেছেন সুস্বাগত তাকে ধরে দেওয়া। এবার রেজিস্ট্রেশন মার্কেট এবার সেক্ষেত্রে আরেকটি প্রকল্প এগিয়ে আসছে। তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ পরিবেশ সমিতির জীবন করাতে কাজ করার উদ্দেশ্যে সামনে রেখে মানুষের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটা বাংলা গাড়ি। বাংলা গাড়ি বাস্তবিক মাননীয় সমস্ত রাজ্য থেকে আমাদের মানুষের ধন্যবাদ জ্ঞাপন করি। বাংলা গাড়ি সভাপতি 12 লক্ষ প্রান্তিক মানুষের অ্যাকাউন্টে এই বাংলা গাড়ি তাদের কর্মকাণ্ড পৌঁছে গেছে, অর্থ পৌঁছেছে। মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা গাড়ি প্রকল্প টাকা বাড়ানোর আলোচনা শুরু হয়েছে। সেই প্রকল্পে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, একজন সুপারভাইজার এসেছেন, তাকে শুরু করানো হচ্ছে, জিও ট্যাগিং হচ্ছে। জিও ট্যাগিং করে পুরো ঘর সুপারভাইজার তাকে শুরু করেছেন, তাকে জিজ্ঞাসা করছে ব্যাংকের পাস বই আছে কিনা, সেগুলো জানতে চাইছেন। ঘর এরপরে হচ্ছে সপ্তাহে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি তার অ্যাকাউন্টের প্রথম বইটার ছবি তুলছেন। একজন জিও ট্যাগিং করছে এবং পরে সামনে তারা বাড়িতে দেখা ওখানে বিভিন্ন জীবনে আছে আপনার একটু দেখানোর জন্য কন্যাশ্রী একটু আস্তে আসে, কন্যাশ্রী পরের টাইমে কন্যাশ্রী একটু আস্তে আসতে পারবো, একটু এগিয়ে যাবেন আপনারা ওখানে কন্যাশ্রী প্রকল্প বর্ষের 2 নম্বর সংস্কৃতি 15 তারিখে তারা এই ট্যাবলেট নির্মিত হয়েছে। 28 জুলাই 2017 কন্যাশ্রী সূচনা হয়েছিল। আজ সে বিশ্বশ্রী। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আরেকটা উদ্যম কন্যাশ্রীকে বিশ্বশ্রী করা। ধন্যবাদ জ্ঞাপন করি তার এই সাংস্কৃতিক ভাবনার উন্মেষকে। সেই উন্মেষকে আমরা সম্মান জানাই। বৈশাখ ব্লক তাদের নবনির্মিত কন্যাশ্রীতে আন্দোলনে মহত্ব প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়েছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। ট্যাবলেট নিয়ে নাও, ট্যাবলেট নিয়ে নাও। মাননীয় সুপারভাইজার সাহেব ট্যাবলেট নিতে একটু এগিয়ে কন্যাশ্রী সরকার সরকার বাংলার সমস্ত রাজধানী দ্বারা নির্মিত এই ট্যাবলেটটি দুয়ারের সরকার একটি এগিয়ে ট্যাবলেট পরিষেবা এগিয়ে দুয়ারের সরকার 2020 সালে মাননীয় মুখ্যমন্ত্রী কর্মসূচি চালু করেছিলেন। দুয়ারের সরকার প্রকল্প। দুয়ারের সরকার মানে প্রশাসনের অফিসে নয়, দুয়ারের সরকার মানে 36 থেকে 40টা প্রকল্প
সরাসরি মানুষের মাঝে গিয়ে বিলীন হয়ে তাদের কাছে পরিষেবা দেয়। দুয়ারে সরকার মানে একটা মানুষের চাওয়া পাওয়া সব কিছু প্রাপ্তি ঘটানো। আস্তে আস্তে ডেভেলপ এগিয়ে আসতে হবে দুয়ারে সরকার ডেভেলপে। মাননীয় ইংরেজ সাহেব সকল যারা বন্ধ দায়িত্ব আছেন আস্তে আস্তে এগিয়ে নিয়ে যান। মেডিকেল টিম মূল মঞ্চের ভিতরে চলে আসুন। একজন অসুস্থ হয়ে মেডিকেল টিম প্লিজ। এরপর আমাদের রূপশ্রী প্রকল্প সদননগর ব্লক এই রূপশ্রী প্রকল্প তারা নিয়ে আসছে। রূপশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের মহাভূত যা গরিব পরিবারের মেয়েদের বিজয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করে। যেটা পরিবার বার্ষিক আয় করোনা তাদের নির্দিষ্ট সময় নির্দিষ্টভাবে বিভাগে পালন দেওয়া হতো। এদিকে হচ্ছে আনন্দধারা। আনন্দধারা প্রকল্পটি 17 মে 2012 সালে মাননীয় মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিষদের উদ্দেশ্যে এই প্রকল্পটি পরিচালনা করেছে। আজকাল সমস্ত নাগরিক দল দ্বারা পরিচালিত আনন্দধারা প্রকল্পে বিভিন্ন রূপরাম সেলাই মেশিন তারা সরবরাহ করছে। এক প্রকার স্বনির্ভরতার প্রদান দিয়েছিল এই প্রকল্পটি। এগিয়ে আসছে স্বাস্থ্যসাথী। আজকের তার গুরুত্ব অপরিসীম হয়ে পড়েছে। 2016 ডিসেম্বর ঘোষিত হয়েছে এই প্রকল্পটি। তাই 2.5 কোটি জনসংখ্যার 50 লক্ষ পরিবার আমাদের স্বাস্থ্যসাথী আওতাভুক্ত রয়েছে। এই জনগণ সমর্থনের আধিকারিক এই প্রকল্পটি রূপদান করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তার 2016 সালে মাইনরিটি ভায়োলেন্সকে বিরাট সমর্থনের আধিকারিক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য বিভিন্ন প্রকল্প সেই প্রকল্পগুলো আমাদের সামনে রয়েছে। যেমন রাস্তায় মাইনরিটি সরকার তাদের ডেভেলপমেন্টটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাস্তবিক রূপরেখা দিয়েছে। ধন্যবাদ জ্ঞাপন করি উনি আমরা সমস্ত আন্তরিককে তার এই রূপরেখা দিয়েছে। এবং আমরা সমস্ত আন্তরিক তরুণের স্বপ্ন সমাজের বাস্তবায়ন যেটা চালু হয়েছিল যে মেয়েরা বসে আছে ওদের হাতে খেলাধুলো দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গভর্নমেন্টটি তরুণের স্বপ্নকে বাস্তবে রূপদান করেছেন আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার। এবং সেই প্রকল্পের বাস্তবিক রূপদান 1 তারিখ 10,000 টাকার যে প্রকল্প তার নাম তরুণের স্বপ্ন তার বাস্তবিক রূপদান করেছে হাওড়া ব্লক। এগিয়ে আসছে সন্দেশখালী ওয়ার্ড। সেই বাংলাদেশ গ্রাম সেই খেলাধুলা সেই হাতের শব্দ করছে তারা 1,000 টাকা করে ভাতা মাননীয় মুখ্যমন্ত্রী প্রদান করছে। সেই সম্প্রদায়ের শিল্প তারাকে তুলে ধরেছে সন্দেশখালী 1 নম্বর ব্লক। এগিয়ে আসছে সন্দেশখালী বিভিন্ন কার্যক্রম মৎস্যজীবীদের ক্রেডিট কার্ড অনুসারী প্রকল্প এবং মৎস্যজীবী বিভিন্ন ধরনের এই সমস্ত প্রকল্পের কাজও আমরা দেখতে পেয়েছি। স্কুল সৃষ্টির মধ্যেও শিক্ষার মধ্যে ঐক্য অর্থাৎ মানবিকতা সরকারের অ্যাক্টিভিটি অর্থাৎ মিনিমাম স্কুল তাদের প্রথম খেলায় এবছর নিয়ে আসছে। আমরা দেখছি ভারতবর্ষের বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন কালচার তারা একই রূপরেখার মধ্যে রয়েছে। তাই বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই শব্দই এই ক্যাম্পটার জন্য বিশেষভাবে গড়ে তুলল। আচ্ছা এগিয়ে আসুন। আমি পশ্চিমবঙ্গে আছেন তার লোকজনদের সবই দিতে যাবো সামনে
তাদের মাঝে অভিবাদন জ্ঞাপন করছে যারা আমরা অভিবাদনের জন্য বলতে এগিয়ে নিতে হবে খবর তাইলে একটু এগিয়ে স্যার এগিয়ে স্যার একটু রিকোয়েস্ট করবো স্যার একটু এগিয়ে নিতে আমরা বলে সন্তু ড্রাইভার সাহেব সুব্রতী বাবুর নেতৃত্বে আমরা ওয়েস্টবেঙ্গল সিভিল রেস্কিউ ব্রিগেড আমাদের আপদকৃত খালি এই দিকে প্রায় ছুটি গিয়ে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের যখন পিছনে কিছু হয় তখন এই দিকে আমাদের একান্ত কাছে রয়েছে এগিয়ে দিতে হবে সিভিল ভাইরা একটু মনে করে এগিয়ে দিতে কখন এগিয়ে দাও আমাদের অসুবিধা হচ্ছে অনুষ্ঠান পরিচালনা করতে সেহেতু প্রজাতন্ত্র দিবসের প্রথম পর্বের শেষ দিকে অনুষ্ঠান চলছে ট্যাবলো প্রদর্শনী চলছে এই ট্যাবলো প্রদর্শনী পরে মাননীয় প্রশাসনের সামনে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করব এবং জানিয়ে রাখি ওই ট্যাবলোকে জানতে হলো খবর ওরা আপনি এগিয়ে যান একটা করতে কিছু করতে হবে ভাই আচ্ছা ট্যাবলোকে জানতে হবে ট্যাবলোকে জানতে হবে হ্যালো ট্যাবলোকে বলতে ট্যাবলোকে আপনি জানবেন না সবাই কি না ট্যাবলোকে নিয়ে যাও ড্রাইভার সাহেব গাড়িটাকে সামনে নিয়ে নিন ড্রাইভার সাহেব গাড়িটাকে নিয়ে নিন আজ ৭৬তম সাধারণতন্ত্র দিবস সেই ৭৬তম সাধারণতন্ত্র দিবসের প্রথম পর্বের শেষ লগ্নের অনুষ্ঠান চলছে এরপর আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে এবং সর্বশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান রয়েছে যারা অংশগ্রহণ করলে এই মাস বা আমাদের ট্যাবলোকে তাদের সবার জন্য আমরা পুরস্কার রাখছি তার সাথে আমাদের জমি কমিটি বসে আছে জমি কমিটি তারা কি করবে ওপর দিয়ে তারা হচ্ছে ৫ এবং ট্যাবলোকে বিপদের সময় কিভাবে আত্মহত্যার মুক্তি পাবো আমরা রেস্কিউ করতে কিভাবে জলে পড়ে গেছে তাকে রেস্কিউ করেছে পুরোই ফেলে গেছে তাকে রেস্কিউ করেছে এবং কিভাবে বাঁচাচ্ছে তাই সম্পূর্ণ রয়েছে জলে পড়ে গেলে কিভাবে আমরা রেস্কিউ করি রয়েছে পরিষেবা ভাষা আশিস কুমার সাথে ধন্যবাদ পরিষ্কার পরিচালনা সাথে তাদের সুন্দর সহযোগিতা করার জন্য এখন শেষ করেছে বিএসসি দপ্তর থেকে জল জীবন মিশন নিবেদনের একটি র্যালি নিজের আয়ুকে তুলে ধরুন আমরা শেষ করলাম ট্যাবলো প্রদর্শনী এরপর মাননীয় এসআই সাহেব নবুলবাবু আপনাকে রিকোয়েস্ট করছি যে সকল সাহেব এই মাঠে দাঁড়িয়ে আছে ওনাদেরকে বসিয়ে দেওয়ার জন্য মাঠে ওনাদের বসিয়ে দেওয়ার জন্য সমস্ত দিন দাঁড়িয়ে আছে প্রত্যেক গ্রুপ পাওয়ার